মালয়েশিয়াতে আপনি বছরের পর বছর পরে থাকবেন, দেশে যাওয়ার কোনো খবর থাকবো না। আপনি মালয়েশিয়াতে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়ার, মায়ালিয়া থাকবেন। আপনার বয়স 30-35 হয়ে যাবে, বাট আপনি দেশে যাইবেন না। একটা সময় যখন ফ্যামিলি থেকে চাপ দিব বিয়ে শাদী করার জন্য, আপনার ঘরে কাজের মেয়ে লাগবো, আপনার বাবা মা বৃদ্ধ, কাজ করতে পারে না, তখন আপনি বিপদে পড়ে দেশে যাইবেন 2 থেকে 3 মাসের ছুটি নিয়ে। আপনি 2 মাস 3 মাসের ছুটি নিয়ে দেশে গিয়ে 18 বছর একটা মেয়ের বিয়ে করবেন। আপনি 18 বছর সেই মেয়ের জীবনটা ধ্বংস করবেন। আপনি 18 বছর একটা মেয়ের বিয়ে করে আপনি দেশে থাকবেন সর্বোচ্চ 2 থেকে 3 মাস, তারপরে ফের আপনি আমার মালয়েশিয়া আইসা পড়বেন। আইসা আবার আপনি আগের কাজেই লিপ্ত হইবেন। এই জায়গাতে কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ওই সব জায়গার মেয়ে আপনি এই জায়গায় পড়ে থাকবেন। জাস্ট আপনি 3 মাসের জন্য বাংলাদেশে গিয়ে একটা 18 বছর মেয়ের বিয়ে করবেন, 18 বছর একটা মেয়ের জীবন ধ্বংস করবেন। কেন ভাই? আপনার যদি এত ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনামের মাইলে মালয়েশিয়াতে থাকতে মন চায়, তা আপনি এই জায়গায় পড়ে থাকেন। আপনি কেন দেশে যাইয়া অল্প বয়সে একটা মায়ের জীবন ধ্বংস করবেন? কেন? ওর জীবন ধ্বংস করার কোনো অধিকার কি আপনার আছে? আপনি 3 মাসের জন্য ওর জীবনটা ধ্বংস করে দিবেন, গিয়ে 3 মাস ওর সাথে থাকবেন, সংসার করবেন, ফের আপনি মালয়েশিয়া এসে আবার আগের মতো শুরু করবেন। ভাই এইসব বন্ডামি ছাড়েন। যদি মালয়েশিয়াতে আপনার এইসব করতে মন চায় মালয়েশিয়াতেই করেন, আপনার দেশে যাওয়ার কি দরকার?